মনে রাখবেন, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, মুসলমানের জন্য পায়খানা প্রস্রাব যেমন হারাম, মুসলমানের জন্য সুদ আর ঘুষ যেমন হারাম, মুসলমান হয়ে আরেক মুসলমানের কাছ থেকে চাঁদা আদায় করা এটাও হারাম, এটাও হারাম, এটাও হারাম। কথা বলেন ঠিক না বেঠে? তোর লজ্জা নাই? তুই বেহায়া একটা সিনজির ড্রাইভার সারাদিন পরিশ্রম করে যখন ভৈরব বাস স্ট্যান্ড ঢুকে, মাহমুদাবাদ এই চৌরাস্তার মোড়ে আসে, যখন নীলকুড়ি বাস স্ট্যান্ড আসে, কিছু ফকির আছে দাঁড়াতে, হে দে আমারে দে, কথা কন না, আছে কিনা এরকম? এমন কিছু নেতা এখন বাংলাদেশে বাইরেছে, আপনি বাড়িতে বিল্ডিং করবেন, খিরে বিল্ডিং করতেছ আমরা তুই জানাইলি না, আছে কিনা এরকম? যেরকম আছে কিনা? ব্যবসা করতেছেন, ব্যবসার উপরে চাঁদা, এই আপনি যে কোনো কাজ করেন সকল কাজের উপরে চাঁদা ফিট করে দিয়েছে। আজকে যুবকরা অটো চালাইতে চাই না, রাত্র নিশীতে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া ডাকাতি করে। অনুরোধ কইরা দেয়া যায় রে বাবা, চুরি করা, ডাকাতি করা, চিন্তাই করা, ওজনে কম দেওয়া, এইগুলি হুসাইন ইসলাম না, এটা হলো এজিদ ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? যুবক, তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, চাকরি হয় না, অসুবিধা নাই, তুমি অটোর ড্রাইভারি করো, অটো চালাইয়া টাকা ইনকাম করা তোমার জন্য হালাল। এ যুবক ভাই, অটো চালাইতে তোমার কষ্ট হয়, যাও তুমি ইব্রাহিমপুর ছেড়ে অন্য এলাকায় যাইয়া রাজমিস্ত্রি যুগালি দাও, দৈনিক 5 থেকে 600 টাকা আসবে, এটা তোমার জন্য হালাল, অসুবিধা নাই। তুমি যেই কোনো কর্ম করো রে, এটা তোমার জন্য হালাল। কিন্তু রাস্তায় দাঁড়াইয়া রাত 12টার পরে তুমি পিস্তল ঠেকাইয়া চান্দা কালেকশন করলা, দোকানদারের কাছ থেকে চান্দা নিলা, ব্যবসায়ীর কাছ থেকে চান্দা নিলা, নারায়ণপুর বাজারে যাইয়া কিছু পাতি নেতা বাহির হয়েছে চান্দা কালেকশন করে, সিনজির ড্রাইভারের কাছ থেকে 10 টাকা চান্দা কালেকশন করে, বাসের ড্রাইভারের কাছ থেকে 100 টাকা চান্দা কালেকশন করে। এমন ফাতি শয়তান আছে না নাই? এই কথা বলেন আছে কিনা? মনে রাখবা, দুনিয়াটা বেশি দিনের জন্য না, দুনিয়াটা অল্প সময়ের জন্য। এই দুনিয়াটা আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা সবেমাত্র আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবা, মৃত্যুর সময় তত বেশি আসান পাইবা। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবীজির খাদেম 11 বছরের শিশু আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, হঠাৎ করিয়া আমার নবী, আপনার নবী দোনো জাহানের বাদশাহ, যার শানে রহমাতাল লিল আলামিন ব্যবহৃত হয়েছেন, আমার আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়ে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই নবীজি হুজরা মুবারক থেকে কদম মুবারক দিয়া কোথায় জানি রওনা হয়ে গেল। আনাস ইবনে মালিক পিছন পিছন হাঁটি। আনাস ইবনে মালিক ডাক দেয়, জগতের মানুষ, আমার নবী যত জায়গায় কদম মুবারক বাড়ায়, আমি আনাস ইবনে মালিক ওই জায়গার উপরে কদমটা দেই না, ওই জায়গার উপরে আমি পাটা ফালাই না, ওই জায়গার উপরে আমি আমার দেহের ছায়াটা রাখি না। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী গো। ও ইব্রাহিমপুরের বাবা, আজকে তুমি কোন নেতারে মহব্বত করো? আজকে তুমি কোন বক্তারে মহব্বত করো? আজকে তুমি কোন পীর সাহেবকে মহব্বত করো? তোমার জিন্দা ওলি মূর্তির সামনে দাঁড়াইয়া পূজার প্রসাদ খাই, তোমার বড় আলেম আমার নবীকে সাংবাদিক বলে ছোট বানায়। তোমার কাছে কষ্ট লাগে না? তুমি আমার দালালি করতে আসো, অনুরোধ কইরা দিয়া যায়, তুমি যদি নামাজ না পড়ো আল্লাহর রহমান ক্ষমা করে দিবে। নামাজ না পড়লে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। দাড়ি কামাইলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। রোজা না রাখলে রে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। হজ না করলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। কিন্তু আমার নবী এমন একজন নবী রে,
যাররা পরিমাণ গুস্তাকি যদি নবীর শানে হয়ে যায়, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। শুধু আমলগুলি বরবাদ হয় না, তোমার ঈমান ডিলেট হয়ে যাবে, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য কথা বলার সময় হিসাব করে বলবা, চিন্তা করে বলবা। আমি রায়পুরের গালি দাও, আমার কষ্ট লাগবে না। আমার মার গালি দাও, আমার কষ্ট লাগবে না। আমার 14 গোষ্ঠীকে তুমি গালি দাও, আমার কষ্ট লাগবে না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে তোমার জবান দেয়া যদি কোনো কিছু বাকি হয়, আমি রায়পুরি তোমার জিহ্বাটা ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠি? যারা বলেন ঠিক কিনা? নবী আমার রাস্তা দিয়া সামনে কদম মুবারক বাড়ায়, ছোট্ট ছেলে আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজির সামনের দিকে কদম মুবারক বাড়ায়, আমি আনাস ইবনে মালিক পিছন দিয়া হাঁটতেছি। আমার নবীজি যত জায়গায় কদম মুবারক রাখে, ওই জায়গার ভিতরে আমি কদম রাখি না। আমার নবী যেই জায়গা দিয়ে হাঁটে, ওই জায়গার উপর আমি পা রাখি না রে। কেন রাখি না জানেননি? আমার নবীর পা মুবারক যেই জায়গার উপরে পড়ে, ওই জায়গার মধ্যে যদি আমি আনাস ইবনে মালিকের পা পড়ে যে আমি বেয়াদব হয়ে যাব, আমি গুস্তাকে রাসূল হয়ে যাব। আনাস ইবনে মালিক ডাক ডাকে, জগৎবাসীরা রে, নবীজি কদম মুবারক দিতে 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 যাইতে 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 জগতের মা, যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ওনার চৌকাট মুবারকের সামনে চলে গেলেন। আম্মা জানের চৌকাটের সামনে দাঁড়াইয়া, রে বাবা, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, লম্বা সুরে একটা সালাম দিলেন। যেই মাত্র আমার নবীজি হুজরা শরীফের সামনে দাঁড়াইয়া ফাতেমাকে উদ্দেশ্য করে সালাম দিল, ফাতেমা আকাশের দিকে নজর করলেন, ঘরের চাঁদের ফাঁক দিয়ে আকাশের দিকে নজর করলেন। তাকাইয়া দেখে বরাবর খাবারের সময় ফাতেমা বুঝতে বাকি না গাই, আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকে এই সময় কেন শুভাগমন করলেন? মনে হয় আমার আব্বার ক্ষুধা লেগেছে, আমার বাপজান মনে হয় খানার প্রয়োজন হয়েছে। নবী আমার ডাক ডাকায়, ফাতেমা রে, সালাম দিয়েছে কেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে মাওলা হাসান মাওলা হোসেনকে ঘুম পাড়াইয়া দিলেন, তাড়াহুড়া করে বিছানার উপরে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপাটটা খুলে দিলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলেন। চেহারা মুবারকের দিকে নজর কইরা দেখে গো, নবীর চেহারা মুবারকটা শুকনো, আমার নবীর চেহারা মুবারকটা শুকায় গেছে। আমার নবীজি ফাতেমার চেহারা মুবারকের দিকে খেয়াল কইরা দেখে ফাতেমার চেহারাটা শুকনো মনে হচ্ছে, ফাতেমার দুইটা টুট নড়তেছে রে বাবা, কোনো কিছু আওয়াজ করে না, বলে না। আমার নবীর বুঝতে বাকি না, আমি যেমন ক্ষুধার্ত, আমি যেমন 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার মা ফাতেমা মনে হয় 3 দিনের বেশি আরো খাবার খাই না। এই ইমানদার মুসলমান যুবক রে, রওজাতুস শুহাদা ওই কিতাবের ভিতরে
এমন ভাবে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আমার নবীজির জুব্বা মুবারকের নিচে পাতলা চ্যাপ্টা 3টা পাথর মুবারক বাঁধা ছিল। পাথর কেন বাঁধা ছিল? একটাই কারণ, যদি পাথর পেটটার মধ্যে বাঁধা থাকে, জুব্বা মুবারকের নিচে যদি পাতলা চ্যাপ্টা পাথর থাকে, পেটটা একটু উঁচু উঁচু দেখা যাবে। সাহাবাই কেরাম বুঝবে আমি নবী একটু আগে খাবার খেয়েছি, সাহাবাই কেরাম যেন কোনো কষ্ট না পায়, সাহাবাই কেরাম যেন কোনো বুঝতে না পারে। এই জন্য জুব্বা মুবারকের নিচে আমার নবীজি ক্ষুধার যন্ত্রণাকে বোঝানোর জন্য, নিবারণ হয়ে গেছে এই কথাটুকু বোঝানোর জন্য নবীজি জুব্বা মুবারকের নিচে চ্যাপ্টা 3টা পাথর মুবারক বেঁধে নিয়েছে। আনাস ইবনে মালিক আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে রে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বা গো, এই সময়ের ভিতরে কেন আপনি আমার বাড়িতে হাজির হয়েছেন? আমার নবী খাবারের কথা বললেন না, আমার নবী অর্থের কথা বললেন না। আমার নবী বুঝতে পারছে ফাতেমার জিন্দিগি কষ্টে চলছে। আমার নবী সর্বপ্রথম প্রশ্ন করলেন, ফাতেমা রে, আমি তোমার জবান থেকে শুনতে চাই, তুমি কি দুনিয়া চাও নাকি আখেরাত চাও? দুনিয়ার বাদশাহী চাও নাকি আখেরাতের বাদশাহী চাও? এ যুবক ভাই, যেই মাত্র এই কথা জিজ্ঞাসা করলো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার বাদশাহী চাই না, কারণ দুনিয়াতে আজকে এখানে আছি, আগামীকালকে এই টাইম সময় হওয়ার আগে আগে আমি হয়তো কবরে চলে যেতে পারি। ক্ষণস্থায়ী জিন্দিগির মহব্বত আমি চাই না, ক্ষণস্থায়ী জিন্দিগির বুক বিলাস আমি চাই না, ক্ষণস্থায়ী জিন্দিগির বাদশাহী আমি চাই না। আমার নবী খুশি হয়ে গেল। নবী একটা মুস্কি হাসি মারল রে, মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা, তুমি যদি দুনিয়া না চাও, তোমার জন্য সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন। ডাক দিয়া কয়, জিবরাইল যারে যা, আমার হাবিবকে জানায়া দে ফাতেমাকে খুশি করে দেওয়ার জন্য। কি জানায়া দিবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কান মুবারকের কাছে আইসা সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ফাতেমা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মায়া মমতা সবকিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ ফাতেমার জন্য সুসংবাদ পাঠিয়েছে। কি সুসংবাদ? এই কথা বলতেছে, ডাক দিয়া কই, হুজুর জানায়া দেন ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যেই মাত্র কথা বলল রে, নবী আমার মুস্কি হাসি মাইরা ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য সংবাদ পাঠাইছে, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা এই আওয়াজ শুনিয়া খুশি হয়ে গেছে রে। হয়তো আরবিটা বললাম, বাংলাটা এখন বলি শুনেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মানে কি? হাসর ময়দানে দুনিয়াতে যারা ইমাম নিয়া অন্ধকার কবর পর্যন্ত রওনা হয়েছে, কবর থেকে ওঠা হাসর ময়দানে হিসাব বিকাশের পরে যারা জান্নাতের টিকিট পাবে রে বাবা, জান্নাতে যাইবে, সমস্ত জান্নাতি নারী সমাজের রমণী, সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান বাবা,
সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, সমস্ত জান্নাতি রমণীদের সর্দার, দুনিয়ার পাবলিকের সর্দার না, দুনিয়ার সাধারণ নারীদের সর্দার না, যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার। নবী আমার ডাক দে বলে, ফাতেমা তুমি খুশি? ফাতেমা আলহামদুলিল্লাহ বললেন। ফাতেমা তোমার দিনকাল কেমন চলে? বলেন আব্বা হুজুর আলহামদুলিল্লাহ। তোমার সময় কিভাবে যায়? ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অথচ ঘরের ভিতরে 3 দিন প্লাস চুলায় আগুন জ্বলে, পাতিলে কোনো খাবার নাই। নবী আমার ডাক ডাকে, ফাতেমা আমার মাওলা হাসান কোথায় রে? আমার মাওলা হুসাইন কোথায়? এদেরকে ডাক দাও। ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়, বাবা গো, তারা একটু আগেই ঘুমায়া গেছে। আপনি যদি বলেন ঘুম থেকে জাগ্রত করব। আমার নবী মনে মনে ভাবলেন, যেহেতু ঘরের ভিতরে খাবার নাই, ঘুমাইয়াছে, এখন জাগ্রত হইলে তারা কষ্ট পাবে, জাগ্রত করার কোনো প্রয়োজন নাই। নবী ডাক দিয়া কই, ফাতেমা না না, এখন ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা ঘুমাইতেছে, ঘুমাইতে দাও, আর একটু সময় অপেক্ষা করো, আমি নবীজি তাদের জন্য খাবার নিয়ে হাজির হব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী যেই দিকে যায়, আনাস ইবনে মালিক সেই দিকে যায়। রে বাবা, দুনিয়ার কোন নেতার কথা বলি না, দুনিয়ার কোন নেত্রীর কথা বলে না, আমরা যার জন্য পাগল, যিনি আমাদের ঈমান, যিনি আমাদের জাগান, যিনি আমাদের অন্ধকার কবরের আলো, যিনি আখিরাতের সাথী, এ যুবক ভাই ফুলসিরাতের ঘাটি। নবী আমার সামনের দিকে যায়, আনাস ইবনে মালিক পিছন পিছন যায়। আমার নবীজি যাইতে 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 রাস্তা দিয়া যায়। রে বাবা, হঠাৎ করে উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। পাহাড়ের সাইডে অনেকগুলো খেজুরের বাগান ছিল। রে বাবা, অনেকগুলো বড় বড় খেজুরের বাগান ছিল। রে বাবা, নবী দূর থেকে তাকায় দেখে একটা খেজুর বাগানের পাশে একজন মুরব্বী দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। মুরব্বী মানুষটা বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেছে। পানি আমার নবী দূর থেকে লক্ষ্য করলেন। রে বাবা, মুরব্বী মানুষটা কূপ থেকে বালতি দিয়া পানি উঠাইতেছে। নবী আমার ডাক ডাকা, এই জগতের মানুষ তোমরা শুনো, পৃথিবীতে অন্য কার আদর্শ চলবে না, কোন নেতার আদর্শ চলবে না, নেত্রী আদর্শ চলবে না, এই জগতের ভিতরে আল্লাহ রসুলের আইন চলবে। রে বাবা, এই বাংলাদেশের ভিতরে কোন নবী রসুল আগমন করেন নাই। এই দেশের ভিতরে আমরা ইসলাম পেয়েছি আল্লাহওয়ালাদের কাছ থেকে, সুফি এবং সাধক মানুষের কাছ থেকে। নবী আমার ডাক ডাক, আমি নবীজি যাইতে 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 ওই বিদ্যা মানুষটার সামনে চলে গেলাম, কাছাকাছি চলে গেলাম। যাইয়া দেখি এই লোকটা বালতি দিয়া কূপ থেকে পানি উঠায়, পানি উঠাইতে যাইয়া তার কষ্ট হচ্ছে, শরীরটা ঘেমে গেছে, শরীরটা ঘেমে গেছে। নবী আমার ডাকতে কয়, চাচা এতগুলো বাগান, প্রত্যেকটা
বাগানের ভিতরে এক একজন মানুষ থাকার প্রয়োজন। আমি দেখতেছি আপনি কূপ থেকে একা একা পানি উঠাইয়া এক বালতি পানি একটা খেজুর গাছের গোড়ায় ডালেন, আরেক বালতি পানি আরেক গাছের গোড়ায় ডালেন, এইভাবে আপনি ডালতেছেন। হুজুর গো, ও হুজুর তুমি কোন দিকে আছো? ও মাওলানা সাহেব তুমি কোন দিকে আছো? নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন? নবী আমাদেরকে কি তরিকা দিয়ে গেলেন? নবী আমার ডাক কয়, চাচা গো, আমি আপনার জবান থেকে শুনতে চাই, এই বাগানের মালিককে, বাগানের মালিকের ঠিকানা কোথায়? আপনি কি বলতে পারেন? মুরব্বী কোনো কথা বলে না। আমার নবী একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন। মুরব্বী ডাকটা কই, কে তুমি? তোমার ঠিকানা কোথায় রে? বাগানের মালিকের প্রয়োজন কি? বাগানের মালিক দিয়ে তোমার কি দরকার? বাগানের মালিক তুমি কি, তোমার কাছে কি বলবে? আমার নবী উনি পরিচয় দিচ্ছে না। নবী আমার ডাক দেখো, এই মুহূর্তেও কোনো প্রয়োজন না, এই মুহূর্তে আমার ছোট্ট একটা কাজ করার প্রয়োজন। আমাকে কাজ করতে হবে, কাজ। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, কেমনে তোমার বুঝাবো? আমার নবী আল্লাহর হাবিব, আমার নবীর নাম মুবারক আরশে আজিমে, আমার নবীর নাম মুবারক আটটা জান্নাতের গেইটে, আমার নবীর নাম মুবারক ফেরেশতাদের চোখের মনিতে, আমার নবীর নাম মুবারক হুরদের চোখের মনিতে। এত প্রমোশন হওয়ার পরেও রে, এত সম্মানে হওয়ার পরেও, আল্লাহ পাকের হাবিব হওয়ার পরেও উহুদ পাহাড়ের কাছে যাইয়া বাগানের মালিকের কাছে জিজ্ঞাসা করে আমার কাজ লাগবে, কাজ।